কখনো নিজের ইলমকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম সমান মনে করে নাই, বরং নিজেদের ইলমকে নবীর ইলমের সামনে একেবারে নগণ্য মনে করেছে। এটা ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। তারা নিজেদের ইলমকে রাসূলের সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একেবারে নগণ্য মনে করত। এই জন্যই সাহাবায়ে কেরাম নবী যখন জিজ্ঞেস করতেন তোমরা জানো এটা কাকে বলে, সাহাবায়ে কেরাম অনেক সময় জেনেও বলতেন আল্লাহ রাসূল ভালো জানে, আবার অনেক সময় জানলে কৌশল করে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো এটাকে এরকম বলি, আমরা এরকম বলি। তার অর্থ আপনি নয়, আপনার কাছে এটার অন্য কোনো সংজ্ঞা থাকতে পারে। সাহাবায়ে কেরামের উত্তর দেওয়ার আদব দেখেন। আর আমাদের দেশে এখন কিছু মানুষ আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোন শব্দ বলবে, কিভাবে বলবে সেটাও জানেন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করলেন তোমরা কি জানো অভাবী কাকে বলে, দরিদ্র কাকে বলে, তখন সাহাবায়ে কেরাম উত্তর দিলেন ক্বালু মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতাআ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট, আমরা যার কাছে কোনো দিরহাম নাই, ভালো মন্দ কিছু নাই, তাকে অভাবী বলি। আমরা, আপনি না, কে? আমরা বলি। তখন ফাকরা রাসূলুল্লাহ আমার নবীজি বললেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি, মনোযোগ দেন, মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে গরীব দরিদ্র হচ্ছে সে কে ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের মধ্যে গরীব হচ্ছে ওই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ নিয়ে, রোজা নিয়ে, যাকাত নিয়ে উপস্থিত হবে। ওয়ায়াতি কাদ শাতামা হাযা, কিন্তু সে কাউকে গালি দিয়েছিল, ওয়াকাযাবা হাযা, কাউকে অপবাদ দিয়েছিল, ওয়াকালা মালা হাযা ওয়াকালা মালা হাযা, কিংবা সে কারো মাল ভক্ষণ করেছিল, কারো মাল আত্মসাৎ করেছিল, ওয়াসাফাকা দামা হাযা, কিংবা সে কারো রক্ত প্রবাহিত করেছিল, ওয়াজারাবা হাযা, কিংবা কাউকে সে মেরেছিল, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি, তখন তার নেক আমলগুলো ওই ব্যক্তিদেরকে দিয়ে দেওয়া হবে, তার নেক আমলগুলো ওই ব্যক্তিদেরকে দিয়ে দেওয়া হবে। وهذا من حسنتي فانية حسنته, এভাবে যখন তার নেক আমল থেকে ওদেরকে দিয়ে দেওয়া হবে তখন তার নেক আমল শেষ হয়ে যাবে। যখন নেক আমল শেষ হবে ক্বাবলা আন ইউকদা মা আলাইহা আখিযুন মিন খাতায়াহুম, যখন তার কাছে আর নেক আমল থাকবে না তখনও কিছু ব্যক্তি আসলে এবার তাদের কিছু গুনাহ নিয়ে এই ব্যক্তিকে দেওয়া হবে। ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরাহু ফিন-নার, আর এইভাবে এই ব্যক্তিটি জাহান্নামের দিকে নিক্ষিপ্ত হবে। তাহলে বুঝা যাচ্ছে গরিবকে, গরিব ওই ব্যক্তি যার কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, বিভিন্ন আমল, বিভিন্ন খতম, বিভিন্ন ওয়াজিফা, বিভিন্ন নেক আমলের ফল নিয়ে সে কিয়ামতের দিন দণ্ডায়মান হবে। কিন্তু সে কাউকে গালি দিয়েছিল, কাউকে অপবাদ দিয়েছিল, কাউকে মেরেছিল, কাউকে রক্ত প্রবাহিত করেছিল, কারো মাল আত্মসাৎ করেছিল, কারো জায়গা আত্মসাৎ করেছিল, কাউকে রাস্তায় অপমান করেছিল, নানান ধরনের সে মানুষের হক নষ্ট করেছিল। এমন ব্যক্তি যখন তার সামনে ওই ব্যক্তিরা যাদেরকে সে কষ্ট দিয়েছে তারা উপস্থিত হবে, তখন তার নেক আমলগুলো থেকে ওদেরকে দিয়ে দেওয়া হবে। তার নেক আমল খালি হয়ে গেলে তখনও যদি এমন ব্যক্তি থাকে আবার তাদের কিছু গুনাহ নিয়ে এই ব্যক্তিকে দেওয়া হবে, যে এতগুলো আমল নিয়ে, নেক আমল নিয়ে কিয়ামতের দিন দণ্ডায়মান হয়েছিল, সে তখন আমল শূন্য হয়ে জাহান্নামের দিকে নিক্ষিপ্ত হবে। এই ব্যক্তি হচ্ছে প্রকৃত গরিব। এটা হচ্ছে প্রকৃত গরিব। এক ব্যক্তি বুঝার জন্য, এক ব্যক্তি 50,000 টাকা নিয়ে আসছে, আরেক ব্যক্তি আসছে 1,000 টাকা নিয়ে। কয় টাকা?
আরেকজন আসছে কয় হাজার, 50,000। যেই ব্যক্তি 50,000 টাকা নিয়ে আসছে, এখন সে যখন ঘরের দিকে যাচ্ছে, একজন দাঁড়িয়ে বলতেছে দাঁড়াও, তোমার কাছে আমি টাকা পাবো, ভাবো তো 5,000 দিয়ে দিলে টাকা কত, 540। আর কিছু দেওয়ার পর একজন বলে তোমার কাছে আমি পাবো 10,000, তো 10,000 দিয়ে দিলে টাকা কত, 30,000। আর বুদ্ধি সাহেবের বলে আরেকজন বলে তোমার কাছে আমি পাবো 7,000, দিয়ে দিলে আপনাকে কত, 23,000। 23,000। আর কিছু দেওয়ার পর আরেকজন বলে তোমার কাছে আমি পাবো 13,000, দিয়ে দিলে আপনাকে কত, 10,000। আর কিছু দেওয়ার পর আরেকজন বলে তোমার কাছে আমি পাবো 11,000 টাকা, 11,000 টাকা, 11,000 টাকা। তো তার কাছে আছে কত, এখন 10,000 টাকা দিয়ে আরো 1,000 কি আছে, শর্ট আছে। তো কি হবো, হঠাৎ আগরত যাইও, হিন্দি কি থাকো, 1,000 টাকা দিয়ে যাইও। কিন্তু আরেক ব্যক্তি যার 1,000 টাকা ছিল, সে ঘরের দিকে যাচ্ছে, দেখা যাচ্ছে তার পাওনাদার কেউ নাই, তাকে কেউ বলতেছে না তারা আমার 5 টাকা ভাববো, আরেকজন দিতে ভাববো, সে দেখা যাচ্ছে ওই 1,000 টাকা নিয়ে কোথায় গেছে। তাহলে যার কাছে 1,000 টাকা ছিল সে খুব ভালো লোক, 1,000 টাকা নিয়ে করে দিতে পারছে। আর যার কাছে 50,000 টাকা ছিল, এই 50,000 টাকা তার কাজে আসে নাই, সে পাওনাদের দাঁড়িয়ে দিতে শেষ পর্যন্ত 1,000 টাকার জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে। ঠিক এই মাঠটাই, এই চিত্রটাই হচ্ছে কাল কিয়ামতের ময়দান। কাল কিয়ামতের ময়দানেও আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, পৃথিবীতে যত ভালো কাজ করছি, এই ভালো কাজগুলো আমরা আমল হিসেবে নিয়ে দণ্ডায়মান। কিন্তু আমরা যে মন্দ চরিত্র, এই মন্দ চরিত্রের কারণে আমাদের পাওনাদাররা কিয়ামতের দিন দণ্ডায়মান হলো। আর তাদেরকে আমাদের নেক আমল থেকে দিতে হয় এক সময় আমার নেক আমল শূন্য হয়ে আমি জাহান্নামে যাব, অথবা আমার নেক আমল তো শূন্য, বরং আরো পাওনাদার থাকবে, তখন তাদের কিছু গুণেও আমাকে দিতে, সেগুলো নিয়ে জাহান্নামে দিতে। আমরা বুঝতে পারছি। এই জন্য সুফিয়া ইকরামের বড় একটা শিক্ষা হচ্ছে কি জানেন, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, বাস এই অল্প আমলে যথেষ্ট নাজাতের জন্য। যদি আপনার চরিত্র সুন্দর থাকে, যদি আপনার আদর্শ আখলাক সুন্দর থাকে, আপনার চরিত্র আদর্শ আখলাক সুন্দর নয়, আপনি এই বিশাল নিয়ামতের কাছে নিয়ে ব্যস্ত যেতে পারবেন। আমি বুঝতে পারতেছি আপনাদেরকে। এই জন্য আমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক, আমরা যখন ইবাদতে দণ্ডায়মান হব, আমাদের সেই ইবাদতটা হতে হবে আমার আল্লাহ আমাকে দেখছেন, এই খেয়ালের মধ্যে ঢুকি। রুকু করার সময় খেয়াল করতে হবে আমার আল্লাহ দেখতেছে আমি কিভাবে রুকু করতেছি, কি আমি তাড়াহুড়া করতেছি না ধীরে ধীরে করতেছি, আমি কি তাড়াতাড়ি ওই মনোযোগ করি আরেকটা দাওয়ার জায়গায় যাওয়ার জন্য, দাওয়ার একটা শেষ আরেকটার জন্য তাড়াতাড়ি আমি ফোন স্পিড লাগাইছি, নাকি আসলে আমি আল্লাহকে মহব্বত করে ধীরে ধীরে তসবিহগুলো সুন্দর করে পাঠ করে করতেছি। আমার আল্লাহ দেখতেছেন, আমার আল্লাহ। আচ্ছা, আপনি যখন সবসময় চিন্তা করবেন আল্লাহ দেখতেছেন, আমাকে দেখতেছেন, তখন আপনার মধ্যে একটা ভয় কাজ করবে না? বলেন না, ভয় কাজ করবে না? এই একটা খেয়াল যদি 24 ঘন্টা আপনার ভিতরে রাখেন, আল্লাহ দেখতেছেন, আপনার ভিতরে একটা ভয় থাকবে না? সেই খোঁজটাই আপনার জীবনকে সুন্দর করে দেবে, আপনার মুখের মধ্যে লাগাম দিয়ে দিবে, আপনার পায়ের মধ্যে বেড়ি দিয়ে দিবে, আপনার হাতের মধ্যে শিকল পরিয়ে দিবে। আপনি তখন আর পাপ কাজে লিপ্ত হতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনার খেয়াল আপনাকে সেখান থেকে সরিয়ে নিয়েছে। আর এই পথটাই হচ্ছে আউলিয়া ইকরামের পথ। এটা কার পথ? বলেন কার পথ? এই জন্য ওলামায়ে ইকরামদের বড় একটা উপদেশ হচ্ছে হক্কানি পীর মাশায়েখ তালাশ করে তাদের হাতে বায়াত হয়ে আপনি নিজের নফসকে পরিশুদ্ধ করেন, আপনি নিজের জীবনের সৌন্দর্য দিকগুলোকে, কোন কোন জিনিসগুলো আমার মধ্যে থাকা উচিত সেগুলো গ্রহণ করেন, কোন মন্দ দিকগুলো আমার মধ্যে সমস্যা সেগুলো বর্জন করেন। আমি বুঝতে পারছি, এগুলো হচ্ছে আমাদের মূল বিষয়। আর এই বিষয়গুলো যদি আপনার মধ্যে আপনি ধারণ করতে না পারেন, তাহলে আমাদের অবস্থা হবে ওই মুফলিস তার মতো প্রকৃত দরিদ্র।
প্রকৃত অভাবীর মতো। কিসের মতো বলেন না, কিসের মতো? প্রকৃত অভাবীর মতো। এবার একটা বিষয় একটু মনোযোগ দিন। মুস্তাকিম বান্দা যারা আল্লাহর সরল পথে পরিচালিত হয়েছে, আল্লাহর সরল পথে যারা নিজেকে পরিচালিত করেছেন, তাদের জীবনের একটা বড় দিক হচ্ছে এই গুনাহ থেকে মুক্তি থাকা। কোথেকে মুক্ত থাকা? গুনাহ থেকে। শুধু নেক আমল করলে হবে না, কারণ শুধু নেক আমল করলে আপনার আমল বাড়বে ঠিক, কিন্তু গুনাহ থেকে যদি মুক্ত না থাকেন তাহলে সেই গুনাহগুলো কিয়ামতের দিন আপনার আমল গুলোকে শেষ করে দেবে। এই জন্য নেক আমলের সাথে সাথে একটা বড় কাজ হচ্ছে কিসের থেকে মুক্ত থাকা? গুনাহ থেকে মুক্ত থাকা। এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, দেখেন আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলছেন, হে আমার বান্দা, যদি তুমি কবিরা গুনাহ থেকে দূরে থাকো, কবিরা গুনাহগুলোকে বর্জন করো, তাহলে মুকাফফিরু আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমার ছোট ছোট যে গুনাহগুলো আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে ক্ষমা করে দেব। কি করে দেব? বলেন না, কি করে দেব? ছোট গুনাহ আল্লাহ ক্ষমা করবেন যদি প্রত্যেকে দূরে থাকে কবিরা গুনাহ থেকে। আপনি যদি কবিরা গুনাহ থেকে দূরে থাকেন, আল্লাহ বলছেন, তাহলে তোমার জন্য একটা বেনিফিট হচ্ছে, সুসংবাদ হচ্ছে, আমি ছোট গুনাহগুলোকে ক্ষমা করে দেব। এরপর ওয়ানুদখিলুকুম মুদখালান কারীমা, আমি রব্বুল আলামিন দয়া করে তোমাকে জান্নাত দান করব, জান্নাতে প্রবেশ করাবো। কারীমা, দয়া করে। কারণ আল্লাহ যদি দয়া না করেন, আল্লাহ যদি কিয়ামতের দিন পুঙ্খানুপুঙ্খানু বিচার করেন, আমাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। আমাদের দেশে কিছু মানুষ আছে নিজের গাড়ির উপর ভরসা করে বেচতে যেতে চায়, এমন ইবাদত করি সুদা ব্যস্ত না, নিজের গাড়ির ভরসায় ব্যস্ত যাওয়ার চিন্তা মাথা থেকে ফেলে দেন। কারণ আমরা আমাদের যে অবস্থা, আমাদের যত নেক আমল থাকুক না কেন, আমরা কেউ গুনাহমুক্ত নই। আল্লাহ যদি আমাদের গুনাহগুলোকে একেবারে পুঙ্খানুপুঙ্খানু ধরে নেন, তাহলে জান্নাতে যাওয়া সম্ভব না। এই জন্য আল্লাহ বলছেন, তুমি বান্দা সব গুনাহ থেকে তো আর মুক্ত থাকতে পারবে না, অন্তত কবিরা গুলো থেকে দূরে থাকো, কবিরা গুনাহগুলো থেকে তুমি বর্জন করো, তাহলে ছোটখাটো গুনাহগুলো আমি দয়া করে ক্ষমা করে দেব এবং তোমাকে দয়া করে জান্নাত দান করব। এখন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সুসংবাদ দিলেন, কবিরা গুনাহ থেকে দূরে থাকলে ছোট গুনাহ আল্লাহ কি করেন? মাফ করবেন। একটা সুসংবাদ দিচ্ছেন না? এটা শোনার পর থেকে কালকে থেকে সবাই কবিরা গুনাহের মাত্রা বাড়ায় দিবেন, এই তো দেখেন। এখন সেই জন্য আমি একটা হাদিস তুলে বলি, হাদিসটা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এই হাদিসখানা ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ ওয়া শাআবুল ঈমানের মধ্যে নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুম মুহকারাতিজ যুনুব, তোমরা ছোট গুনাহ থেকে দূরে থাকো। ছোট গুনাহ থেকে, এই হাদিসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তো বুঝবেন না কি বলতেছি। ছোট গুনাহ থেকে দূরে থাকো। কেন? ফা ইন্নামা মাসালু মুখাফফারাতিজ যুনুব তাকুম মিন নাযারু ফি বাতনিল ওয়াদি। ছোট গুনাহর নমুনা হচ্ছে, কিছু মানুষ মিলে একটা সমতল জায়গায় গেল, ফাজাযা বিউদিন, একজন গিয়ে একটা ছোট কাঠের টুকরা নিয়ে আসলো। একজন গিয়ে একটা ছোট কাঠের টুকরা, কয়েকজন গেছে তো একজন গিয়ে একটা নিয়ে আসলো। ওয়াজাযা বিউদিন, আরেকজন গিয়ে আরেকটা নিয়ে আসলো, আরেকজন গিয়ে এভাবে একজন গিয়ে একটা, একজন গিয়ে এটা আনা শুরু করলো। হাত্তা আনগারু খুবজাতাহু, আর এই ছোট ছোট টুকরা যখন কয়েকজন আনছে, একটা ছোট একটা টুকরা দিয়ে আমি যদি আগুন জ্বালাই, এটা দিয়ে আমি একটা রুটি পাকাইতে পারবো? একটা রুটি আগুনে সেকার জন্য, একটা রুটি সেকে তৈরি করার জন্য আগুন জ্বালাইতে হবে না? আচ্ছা, শুধু একটা কাঠিতে আগুন জ্বালিয়ে যদি দেই, তাহলে সেটা কি তৈরি হবে?
আমাকে রুটি বানানো হবে। এখন রুটিটা বানানোর জন্য একটা কাঠি দিয়ে তার সম্ভব না। এখন একজন একটা আনলো, একজন একটা আনলো, এভাবে যদি 10, 12টা, 20টা, 25টা হয়ে যায়, দেখেন একজন আনছে কিন্তু একটা একটা, তো যদি 10, 20টা হয়ে যায়, এখন সেখানে আগুন লাগাইলে রুটি শেখা যাবে কিনা? হ্যাঁ, যাবে কিনা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই একজন একটা আনলো, একজন একটা আনলো, শেষ পর্যন্ত তারা সেখানে রুটি পাকালো। ইন মুহতারাতিজ যুনুব, এই জন্য ছোট গুনাহ থেকে বেঁচে থাকো। কারণ এই ছোট গুনাহগুলো যে ব্যক্তি করে তাহলিকাহু, তাকে একেবারে ধ্বংস করে ছাড়ে। তাকে কি করে ছাড়ে? কেন জানেন? কারণ ওই যে এমনিতে একটা ছোট গুনাহ, আল্লাহ তো বলেছেন এটা ক্ষমা করে দেবেন, কিন্তু এটা যখন আপনি বারবার করেন, একটা জমছে, একটা জমছে, একটা জমছে, এই ছোট গুনাহগুলো জমতে 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 কতগুলো হয়? এখন বুঝতে পারছেন? এই জন্য আমাদের হানাফি মাযহাবের সবচেয়ে বড় বড় ফুকাহায়ে কেরাম যারা, ওনাদের একটা নীতি হচ্ছে as-saghiratu tazallul kabira wal kabiratu tazallul kufar। যখন কেউ সগীরা গুনাহ করে, এই সগীরা গুনাহটা তাকে কবিরার দিকে নিয়ে যায় বারবার করার কারণে, আর কবিরা গুনাহটা বারবার করার কারণে কুফরের দিকে নিয়ে যায়। আপনি যখন ছোট গুনাহ বারবার করেন, করতে করতে এটা আর ছোট থাকে না, কি হয়ে যায়? বড় হয়ে যায়। আর বড় গুনাহ যখন বারবার করতে থাকেন, এটা আর বড় থাকে না, এটা কুফরি হয়ে যায়। আমি বুঝতে পারছি। এই জন্য নেক আমলের সাথে সাথে, ভালো কাজের সাথে সাথে আমাদের একটা বড় প্রয়োজন, সেটা হচ্ছে গুনাহমুক্ত জিন্দেগি। গুনাহমুক্ত, বলেন গুনাহমুক্ত। তাহলে আমি বলছিলাম, এক, আমাদের ইবাদতটা হতে হবে কিভাবে? আমাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে আল্লাহ দেখতেছে। 2, আমাদের জীবনটা হবে কিভাবে? যত সম্ভব গুনাহমুক্ত। আমরা কবিরা গুনাহ বর্জন করব, ছোট গুনাহ থেকে মুক্ত থাকবো। ছোট গুনাহ থেকে, যদিও কোনো কারণে ছোট গুনাহ হয়ে যায়, সাথে সাথে আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করব। এবার 3 নম্বর, আমরা আমাদের জীবনের সমস্ত কিছু দিয়ে আহলে বাইতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। কাকে ভালোবাসবো? কাকে? কারণ এটা বলে, আমি আলোচনা শেষ করে দিচ্ছি, এটা বলে আলোচনা শেষ করে দিচ্ছি, আহলে বাইতকে কেন ভালোবাসবো? আপনারা আমাদের ছেলে মেয়ের স্কুল মাদ্রাসায় ভর্তি হয় না? তো মাতো না ভর্তি হয় না? পরীক্ষার আগে বেতন নেয় না পরীক্ষার পরে? পরীক্ষার আগে নেয় না পরীক্ষার পরে? আচ্ছা, পরীক্ষার আগে নেয় কেন? ধরে নিলেই তো না। তো মাস্টাররা হয়তো পরীক্ষার পরে যদি তাহলে বেতন দিতে বেতন, পরীক্ষার পরে যদি সিস্টেম থাকে একটাও আর বেতন দিবে না। ওই পরীক্ষা তো শেষ, আর বেতন আর দিতে হওয়ার দরকার না। এই জন্য আগে বেতন দিতে হবে, নতুবা পরীক্ষায় নো এন্ট্রি। ঠিক না? বলেন না? এই জন্য আমি প্রায় সময় বলি, এখন তো অনেকেই রাগ করে আমার কথা শুনলে, অনেকের আমার কাজ লাগে। আমি প্রায় সময় একটা কথা বলি, এখন সব জায়গায় বাণিজ্য, সব জায়গায় চিকিৎসা বাণিজ্য, শিক্ষা ক্ষেত্র বাণিজ্য, চিকিৎসা বাণিজ্য, শিক্ষা ক্ষেত্র, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, আপনি যেখানে যাবেন যান, সব জায়গায় এখন বাণিজ্য, ফিরমুরিদিও বাণিজ্য, ফিরমুরিদিও বাণিজ্য। ওই পাকিস্তানের বড় শায়ের আছে, সাইম চিশতি, बहुत बड़ा शायर, और को शायर हाथ मारने लगे, बोले खुद की तरह काफिर है, हम भी काफिर, तू भी काफिर, फूलों की खुशबू भी काफिर, कुछ मस्जिद के अंदर काफिर, कुछ मस्जिद के बाहर काफिर। আমাদের অবস্থা হচ্ছে এখন এমন, এই জনের কত ওইজন কাফির, এই জনের কত ওইজন কাফির, ইতার কত ইতে কাফির, ইতার কত ইতে কাফির, ভালো করে দেখি এটা মুমিন ঘটে। আমি বুঝতে পারতেছি আপনাদেরকে।
আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এই দুইটা মহব্বত আমাদের ঈমানের সাথে জড়িত। ঠিক কি বলেছি আমি? বলেন না একটু, কিসের সাথে জড়িত? ঈমানের সাথে জড়িত। কিভাবে দেখেন, প্রথম আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের অবস্থা কেমন? এটা সহিহ বুখারী শরীফে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদারই নও, ততক্ষণ পর্যন্ত, সহিহ বুখারী শরীফ হাদিস 14 নম্বর আর 16 নম্বর, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদারই নও হাত্তা ইউমিনু আহাদুকুম আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ তুমি তোমার পিতামাতা, সন্তান সন্ততি, এমনকি ওয়ান নাসি আজমাইন, সকল মানুষ থেকে, সকল মানুষ, ওয়ান নাসি আজমাইন, যত মানুষ আছে, ভাই বন্ধু আত্মীয় স্বজন খাকু জেরা দোস্ত, এই জালকা জিগর অনুক তমুক যা যা আছে, ফিসাব মুফতিসাব আইডল মডেল যা যা আছে, সকল মানুষ থেকে বেশি যতক্ষণ পর্যন্ত রাসূলের পাককে তুমি মহব্বত করতে পারো নাই, তুমি ঈমানদার নও। ঈমানদার? তাহলে একটু চোখ বন্ধ করে দেখেন তো, আমি কাকে বেশি ভালোবাসি? একটু প্রশ্ন করেন নিজের মনকে, কাকে ভালোবাসেন? একটু চিন্তা করেন তো, এরপরে নিজে বিচার করেন। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের জন্য কি করলাম, পরিবারের জন্য কি করলাম, নবীর মিলাদের জন্য কি করলাম, বাকিদের জন্য কি করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল কতটুকু করলাম, আর মানুষের মঙ্গলা কথার উপর কতটুকু আমল করলাম। নিজের ভেতরে যখন আপনি জিজ্ঞাসাবাদ করবেন, অটোমেটিক ফুটে উঠবে আপনি এখনো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের আত্মবিসর্জন দিতে পারবেন। ফুটবল খেলা দেখতে দেখতে গোল যখন হয়ে গেল, লাফ দিয়ে দাঁড়ায় গেলাম, গোল বলে, ঠিক না? কোনো ফতোয়ার দরকার হয় না। কিন্তু যদি বলি আসলে একটু দাঁড়াই, নবীকে সালাম দেই, ফতোয়ার দরকার কি রে? তখন কিসের দরকার হয়? ফতোয়ার দরকার হয়। সুম দিতে দিতে না জানে জীবনে কত জায়গায় কতবার কত মিথ্যে সুম দিতে, ফতোয়ার দরকার নাই। কিন্তু নবীর নাম শুনি সুম দিলে ফতোয়ার দরকার হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আসতে তার ফতোয়া লাগে, বুঝেন নাই? আর দুনিয়ার যা কিছু করে আসে কোনো খবর। এই যে আপনি একটু নিজেকে যখন যাচাই করবেন, তখন আপনি নিজেই বুঝবেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবাসেন। আর নবীকে যদি সেগুলো সবচাইতে বেশি ভালোবাসতে না পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনাকে বাউন্নের বিচার করতে হবে না। আপনি নিজেকে নিজে বলেন যে আমি এখন ঈমানদার হতে পারি। আর আপনি গান লেখার লোক কি রূপে না মাথা দিতে আর লিখিত, আর বাবিও লেখে, আর দাদাইও লেখি, আর দাদার বাবিও লেখি, বাবিও লেখি। শাহ আলী রাজা খান সর্বযুক্ত আজ হইতে 250 বছর আগে এই দেশের প্রথম সুফি লিটারেচার, 250 বছর আগে 1760 খ্রিস্টাব্দে জন্ম, উস্কাইন দরবার শরীফ, 1760 খ্রিস্টাব্দে জন্ম। আমাদের দেশে এখন অনেকে আমাদেরকে নিয়ে ভয় করবে, তোমরা সত্য নিলে বেলা। কারণ পীর মুরিদি এটা সর্বজনীন নয়, কিন্তু ঈমানের পরিশুদ্ধিতা, শরীয়তের উপর সঠিকভাবে আমল, এটা সর্বজনীন। এই জন্য আমরা ব্যানার দিয়ে ডাকবো, ভিডিও নগদ দিয়ে যাক, একেবারে ওনার পূর্বপুরুষ যাইতে যে আল্লামা জালালউদ্দিন রুমি পর্যন্ত সবাই লেখক, বইও লেখেছে, কবিতাও লেখেছে, গানও লেখছে, নাচও লেখছে, লেখালেখির বাকি নেই। বকিও হয় খদিবা হবলে কিয়া হবলে কি আলেন করতে বারে তুমি করতে বাইরে থেকে অনেক রকম লাগে, পৃথিবীটা অনেক রকম, ভিতরে আসেন তখন বুঝবেন কত রকম। আমি একটু শেয়ার লিখেছি, 2-3 লাইন পড়বো, শুনবেন তো? হে নবীজির দিওয়ানা, শুনো একটু শুনো না, প্রিয় নবীর প্রেম বিনে মুমিন হওয়া যায় না। হে নবীজি
কি সহজ নয়, কোরআন সুন্নাহ আমল করে প্রেমিক হতে হয়। সবাই তো প্রেমিক। আরে ব্যাকুল হতে আমি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি, আজকে নবী ভাই ভাই করে এত আজকে নবী নবী মোহাম্মদ তালিবে ফর লয়, দাড়ি লয়, লাড়ি লয়, জুব্বা লয়, হত্যা লয়, কোনদিন টিটকারি বলে কথা বলতে পারে इसको बाय बाय कर दो। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি থাকে, আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত যা যা আছে ওই সবকিছু আপনাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর মনে হবে। সবথেকে বলেন না সুন্দর মনে হবে, কারণ আমি ভালোবাসি যাকে এই সবকিছু তার সাথে সম্পর্ক। আমি বুঝতে পারছি আমরা সবাই বলি নবীকে মহব্বত করি, ঠিক কিনা? তো মাতর ঠিক না? সারা রাত শেয়ার পড়ে, গজল পড়ে, নাচ পড়ে, কি ইশকে নবী দিল মে ফায়দা করো, করো না করে সকালবেলা যাই ওটা ছিল দোয়া খদে বালা গরি ফোন শেপ করো, সারা রাত ইশকে নবী ফায়দা করো, ওই ভিন্ন বলা ফোন শেপ করো কাকে ইশকে নবী ফায়দা হতো বলে খবর গেলে আপনি এই মুহূর্তে মারা যাইতে পারেন, এই মুহূর্তে কবরে যাবেন, আর সাথে সাথে আমার রাসূলের সাথে সাক্ষাৎ হবে। আপনার এই মুখে যদি নবীর সুন্নাতটা না দেখে নবী খুশি হবে? বলেন না কবরে কি নিয়ে যাবেন? আচ্ছা, আমাদের জীবনে যত সুন্নাত আছে, লড়ি সুন্নত, হত্যা, সুন্দর মৃত্যুবরণ সুন্নত, মাসওয়াক সুন্নত, হাজরি সুন্নত, বিলা সুন্নত, সব সুন্নত না? কি বলেন? সব কি সুন্নত, কিন্তু একটা সুন্নত কবরে যাবে না। এই সবগুলো সুন্নত আপনি পৃথিবীতে রাখি যাবেন, দুইটা সুন্নত আপনার সাথে কবরে যাবে। একটা সুন্নত হচ্ছে দাড়ির সুন্নত, আর একটা সুন্নত হচ্ছে চুলের সুন্নত। এই দুই সুন্নত আপনার সাথে কোথায় যাবে? আপনি ওই দুই সুন্নত এখন রেডি করেন নাই, কি নিয়ে নবীজির সামনে দাঁড়াবেন খবরে, আর আপনি কখন যাবেন? ফেরেশতা আগের থেকে আপনাকে মনে হয় অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে রাখছে, অমুক তারিখ এত করে তোমার নাকি? এই জন্য এখন থেকে রেডি হয়ে যেতে হবে, ঠিক না? যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে, আর আমাকে এই জন্য 24 ঘন্টা প্রস্তুত থাকতে হবে, যাতে আমার কবরে যাওয়ার সাথে সাথে রাসূল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চেহারা মুবারকের দিকে তাকিয়ে, আমার চেহারার দিকে তাকিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে যাতে হাসি চলে আসে, আমার উম্মতের মুখে আমার সুন্নাত দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ, নবীজি যাতে খুশি হয়। এই জন্য প্রেমিক হওয়ার বড় পরিচয় হচ্ছে আপনি যাকে ভালোবাসবেন তার কথাগুলোকে আমল করা। এই জন্য পীর মুরিদির বড় শর্ত হচ্ছে ভালোবাসা। যার প্রতি আপনার ভালোবাসা বেশি তার হাতে বায়াত হন। কেন জানেন? কারণ যাকে আপনি বেশি ভালোবাসেন তার কথাগুলো আপনার বেশি ভালো লাগবে, আর তার কথা যখন বেশি ভালো লাগবে, সে যদি বলে দাঁড়িয়ে রাখো আপনার কাছে নিয়ামত মনে হবে, সে যদি বলে এখন থেকে হালাল খাও আপনার কাছে ভালো লাগবে। এই জন্য আগে পূর্বশর্ত হচ্ছে ভালো লাগা, ভালোবাসা। আমি বুঝতে পারতেছি। এই জন্য রাসূলের পাকের প্রেমের আলামত হচ্ছে নবীজির আদেশের উপর কি করা? অনুসরণ করা। এই জন্য আমি অদম লিখেছি, প্রেমিক বলো বলো প্রেমিক, প্রেমিক সহজ নয়, কোরআনে সুন্নাহ আমল করে প্রেমিক হতে হয়। আল্লাহ হেদায়েত দিবেন কামেল পীরের মাধ্যমে, আল্লাহ হেদায়েত দিবেন কামেল পীরের মাধ্যমে, বলেন তাজিদা লাহু ওয়ালিয়ান মুর্শিদা, হে নবীজির দিওয়ানা শুনো একটু শুনো না, প্রিয় নবীর প্রেম বিনে মুমিন হওয়া যায় না। এই জন্য নবীর প্রেম করতে হবে, রাসূলের মহব্বত, এটা ঈমান। এটা আপনার ভেতর যত বেশি থাকবে, মনে করবেন ঈমানের শেকড় আপনার ভেতরে তত মজবুত হয়ে আছে।
2 নম্বর বলেছিলাম আহলে বাইতের মহব্বত। প্রেমের মধ্যে আরেকটা কি বলেন, কার? আচ্ছা, আহলে বাইতের মহব্বতটা কেন? নবীরটা ঈমানের অংশ, আহলে বাইতেরটা কেন আবার সেটা বলি। ওই যে বাচ্চা যখন স্কুলে দিয়েছি, পরীক্ষা দেওয়ার আগে কি দিতে হয় বলেন না, কি দিতে হয়? বেতন যদি না দেই পরীক্ষায় নো এন্ট্রি। পরীক্ষায় বলেন, পরীক্ষায় যদি বেতন না দেই পরীক্ষায় নো এন্ট্রি। এখন দেখেন, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক কি, আর সারা পৃথিবীটা হচ্ছে নবীজির শিক্ষা কেন্দ্র। নবীজি এখানে শিক্ষা দিচ্ছেন রাসূল, আর আমরা সারা জগৎ নবী থেকে কি নিয়েছি? শিক্ষা নিয়েছি, নিচ্ছি, নিতে থাকবে। নবীর থেকে সারা পৃথিবী আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা নিয়েছিল, নিচ্ছে, নিতে থাকবে। তাহলে শিক্ষক যখন রাসূল, নবীজির বেতন আছে না? বলেন না, বেতন আছে কিনা? কিন্তু নবী তো রহমতের ভান্ডার, নবী কি বলবে আমার বেতন দাও? বলবে? কারণ উনি তো রহমতের ভান্ডার, উনি তো বলবে না। এই জন্য আল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমি রহমতুল লিল আলামিন করে পাঠাইছি, আপনি তো নিজে বেতন চাইবেন না, যাক আমি আপনাকে বলে দিলাম কুল, আপনি বলেন। আল্লাহ জানেন নবী চাইবে না, এই জন্য আল্লাহ বলে দিচ্ছেন কুল, আপনি বলেন। কি বলবো? আল্লাহ, লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি তোমাদের কাছে কোনো আজর চাই না, কোনো পারিশ্রমিক চাই না, কোনো প্রতিদান চাই না, কোনো বিনিময় চাই না। এই যে এত কিছু করলাম, দিন শিখালাম, কোনো বিনিময়, পারিশ্রমিক, প্রতিদান চাই না। ইল্লা, তবে মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নিকটদেরকে ভালোবাসো, আমার নিকটজনকে ভালোবাসো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? আমার নবী বললেন, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। আলী, ফাতেমা, হাসান, হুসাইন, তোমরা এদেরকে ভালোবাসো। তাহলে বোঝা যাচ্ছে এদেরকে ভালোবাসা হচ্ছে আমার নবীর পাওনা, নবীর বেতন। আপনি যদি এদেরকে ভালো না বাসেন, তাহলে আপনার জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ, পরীক্ষা দেওয়ার সুযোগ। তো এই জন্য আমি একটা কথা প্রায় মাহফিলে বলি, আজ আপনি যদি আহলে বাইতকে ভালো না বাসেন, কবর থেকে সোজা জাহান্নাম আপনার জন্য। আর পৌঁছেরা, মিজান, এই পরীক্ষার সিস্টেম নাই, কারণ এই পরীক্ষাগুলো তো তাদের জন্য যারা বেতন দিয়েছিল, যারা কি দিয়েছিল? বেতন দিয়েছিল। এই জন্য আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হকটা আদায় করতে হবে। সেটা কি? আহলে বাইতুল মহব্বত। আহলে বাইতের, বলেন আহলে বাইতের যে মহব্বতটা আপনাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাবে, আর নবীর মহব্বতটাই আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি বুঝতে পারছি মহব্বত কার? আল্লাহ। আপনার ভেতরে যখন আহলে বাইত হয়, সুন্নির তো সমস্যা, কি সমস্যা? এরা নবীজির স্ত্রী কেউ ডাকে মা, নবীজির মেয়ে কেউ ডাকে সেনা মাতাতে মা, নবীজির স্ত্রীও মা, নবীজির মেয়েও হয়, স্ত্রীও মা, মেয়েও মা, এবার বিষয় ব্যবহার মতো বুঝে। এখন একটা কথা সবসময় মনে রাখবেন, ব্যক্তি যখন প্রশ্ন করে আগে তার দিকে তাকাবেন, সে কে। যদি আপনি বুঝেন যে সে কিতাব পড়তে জানে, তাহলে উত্তর দিবেন না। কেন? কারণ সে পড়তে যখন জানে, তারপরেও যখন সে জানতেছে না, তার অর্থ দুইটা হতে পারে, এক সে জানে না, অথবা সে জানেও না জানার অভিনয় করতেছে। এখন যখন সে জানে না, আপনি যদি জানাতে যান, অহংকার বলে একটা জিনিস আছে, সেই জিনিসটা তার ভেতরে এমন ভাবে বসে আছে, আপনি জানাতে গেলেই সে আপনার বিরুদ্ধে লেগে পড়বে। আর দ্বিতীয়, সে জেনেই যখন জানে না, আপনি কি জানাবেন? এজন্য এদেরকে উত্তর দেওয়া যাবে না। তারপরেও আমি কিছু কথা বলি, একদম সংক্ষেপ কথা। দলিলাদিল্লাহ অনেক সংক্ষেপ কিছু কথা আছে, একদম দলিলাদিল্লাহ তো বহুত সংক্ষেপ। বলে কি? মা আর বাবা, মা আর, এই দুইটা শব্দ আপনি সম্মানের কারণে অনেককেই বলতে পারেন, অনেককেই বলতে পারেন। যেমন শ্বশুর আব্বা, ঠিক না? শ্বশুর আব্বা, ঠিক না? শ্বশুর আব্বা, পালক আব্বা, পালক বাবা, ঠিক না? আবার কেউ যদি আপনাকে ওই আর সিজন লোক হতা আছে মারা, তাহলে লাভ আব্বা,
লাভ আবার হ্যাঁ আবার চট্টগ্রামের ট্রেডিশন না, এটা সারা বিশ্বের ট্রেডিশন এরকম আছে কি ছোট আব্বু, মেজো আব্বু, বড় আব্বু, মানে চাচা জাটা কেউ, ঠিক না? তো এই আব্বু এটা এই শব্দটা সম্মানের জন্য বাবার বয়সী সবাইকে বলা যায়, বলা যায় না কি জানেন? জনক। কারণ ওয়ালেদ, ওয়ালেদা, আবি আর উম্মি এই চারটা শব্দের মধ্যে পার্থক্য আছে, সেটা আলোচনা করলে লম্বা হবে, আমি শর্টকাট বলে দিই। আচ্ছা, এবার মায়ের দিকে, মা শব্দটা আপনি সম্মান করে যাকে তাকে বলতে পারেন। খালাম মায়েরই একেবারে বাঙিয়ে ভদ্রি, খালা, আম্মা, ফু, আম্মা, সাসি, ঠিক না? সাসি আম্মা, খালা আম্মা, ফু আম্মা, বড়ি আম্মা, ঠিক না? দুদু আম্মা, খালাক আম্মা, আছে না? কিন্তু যেটা বলা যাবে না সেটা হচ্ছে জননী। জননী অর্থাৎ যিনি ধারণ করেন, জনকত্ব যিনি জন্ম দেন, এটা হয় একজন একজন, বুঝতে পারছি? আর বাবা আর মা এটা হচ্ছে একটা সম্মান সূচক, সম্বোধন সূচক শব্দ, এটা আপনি যাকে তাকে বলতে পারেন ওই সম্মানের জন্য। এই জন্য আমাদের দেশে যারা বলে পীরকে বাবা ডাকেন কেন, এটাকে ওখান করেন কেন, এদের মাদ্রাসায় গেলে দেখবেন এখানে একটা বাবা হুজুর থাকে। কি হুজুর? কি হুজুর? প্রায় কবি মাদ্রাসা তো আছে, প্রায় সুন্নি মাদ্রাসা তো আছে। কি হুজুর? কি ব্যবহার হুজুর? আবার তারা বলে বাবা ডাকেন কেন? তো এখন তাদের যে কিছু বলার আছে, এই জন্য আল্লাহ এমন একটা জিনিস দিলেন, এখন এমনি এমনি একটা গুটির মতো খাই দিয়ে বেরো কি হয়? বেরো বাবা হয়, খাবা। যাক, আমরা হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আম্মা বলি কেন জানেন? একটা হাদিসের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদাতুন নিসাইল আলামিন, আপনি সমস্ত সৃষ্টির নারী কুলের সরদার। যত মেয়ে আছে পৃথিবীতে এদের আপনি কি নেত্রী, সরদার। তো যেহেতু সকল মা জননী যারা সকলের কি কি রাহিল তো মারা হয়, তারা যদি হজে নাইবে জি দে মানো রাখুন, তো ব্যাকুল সর্দার দে কালে দাঁড়িয়ে রাখো, মাথা গিয়ে দেবে। আল্লাহ আমরা তৌফিক দান করুন, আমিন। এই জন্য আমি একটা শেষ কথাই বলছি, আম্মাজান ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে আমি একটা মন্ত্র সহকারে সেটা নিয়েছি, কিন্তু সাইলেন্ট করি আর বলছি ঠিক আছে না? প্রশংসায় আপনার কি করি মোরা, খাতুনে জান্নাত ফাতেমা জাহরা। প্রশংসায় আপনার কি করি মোরা, ফাতেমা খাতুনে জান্নাত বতুল জাহরা। তৈয়বা তাহেরা সৈয়দা ফাতেমা, খাতুনে জান্নাত বতুল জাহরা। প্রশংসায় আপনার কি করি মোরা, খাতুনে জান্নাত বতুল জাহরা। আমাদের দাইনা আনতা কুনি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমাদের দাইনা আনতা কুনি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। তাই তো আপনি জগত মাতা, খাতুনে জান্নাত বতুল জাহরা। খাতুনে জান্নাত বতুল জাহরা। প্রশংসায় আপনার কি করি মোরা, খাতুনে জান্নাত বতুল জাহরা। তৈয়বা
ফাতেমা খাতুন জান্নাত ফাতেমা জহরা। আল্লাহ আজকে এই মাহফিলকে কবুল করুন। আহলে বাইতের মহব্বত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সকল মুমিন মুমিনাতের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিন। আমাদের প্রত্যেককে গুনাহমুক্ত জিন্দেগি দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে আমাদেরকে আগ্রহের সাথে, মহব্বতের সাথে, লুৎফের সাথে পরওয়ারদিগারে আলমের ইবাদত করার তৌফিক দান করুন। আজকের এই মাহফিল